নরসিংদীতে শহীদদের স্মরণে কৃষক দলের ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। আরএ লাইন সরকারের তথ্যচিত্রে বিশেষ প্রতিবেদন। শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে নরসিংদী জেলা কৃষক দলের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 11টায় আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তারা শহীদদের আত্মত্যাগের স্মরণে এই ধরনের কর্মসূচিকে সময়োপযোগী এবং সামাজিক দায়বদ্ধতার বাস্তব নিদর্শন হিসেবে অভিহিত করেন। আলোচনা শেষে কলেজের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা খায়রুল কবির খোকন। তার নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষক দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কৃষক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। কর্মসূচির একটি বিশেষ আকর্ষণ ছিল শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা, যা পাচেদোনা থেকে কাদের মোল্লা কলেজ পর্যন্ত পৌঁছে প্রধান অতিথিকে বরণ করে নেয়। এ আয়োজনে নেতৃত্ব দেন মাধবদী থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এম এ জামান ফকির। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনই নয়, পরিবেশ রক্ষায় নাগরিক দায়িত্ব ও রাজনৈতিক সম্প্রীতির বার্তাও পৌঁছে দিয়েছে নরসিংদী জেলা কৃষক দল। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সচেতন এবং মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে। আমরা দেখেছিলাম নরসিংদীতে 26 জনকে জীবন দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে, শাহাদাত করেছেন। আমাকে আমরা এই কাদের মোল্লা সিটি কলেজের প্রাঙ্গণে সেখানে এই চত্বরে আমরা সেই 26 জন নিহত হয়েছে তাদের নামের সাথে তাদের নামকে চিরস্মরণীয়, যারা এই প্রজন্মের যে ফেসিবাদ কায়েম করেছিল, জালিমের সরকার, মাফিয়া সরকার, খুনি সরকার, জালিম সরকার, যে অন্যায় অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম খুন করে দেশকে তারা ধ্বংসের ধার পথে দাঁড় করে খাদের কিনারে দাঁড় করে দিয়েছিল। দেশে কোনো আইনের শাসন ছিল না, বিজেপির স্বাধীনতা ছিল না, ন্যায় বিচার ছিল না, মানবাধিকার ছিল না, মত প্রকাশের স্বাধীনতা ছিল না। মানে দেশে আমরা দেখেছি গণতান্ত্রিক লেবাসে একটি ভয়ঙ্কর ভয়াবহ শাসন চালিয়েছিল। আমরা দেখেছেন যে কিভাবে নৃশংস নিষ্ঠুরভাবে আমাদের দলের ভিতরে আমরা দেখেছেন যে 3000-এর বেশি মানুষকে একসাথে জুডিশিয়াল কিলিং করে এবং বিচারকর্মীকে হত্যা করে, 10,000 করে 3,000-এর বেশি নেতাকর্মীকে হত্যা করেছে এবং 1.5 লক্ষ